হ্যালো ভিউয়ার্স, টেকনোলজি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা অনেক সময় আপনাদের স্মার্টফোন রিসেট দেয়া কিংবা সিম চেঞ্জ করার পরে দেখতে পান যে আপনাদের ডাটা কানেকশন অন করলেও ডাটা কানেকশন মূলত অন হয় না। তো এই সমস্যাটি সমাধানের বিষয়ে আজকের এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো প্রথমে আমি যে কাজটি করব আপনাদের আমি দেখাবো যে আমার ডাটা কানেকশন অন করলে আসলে আমার স্মার্টফোনে ডাটা কানেকশন অন হয় কি না। তো আমি ডাটা অন করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডাটা কানেকশন কিন্তু এখনও অন হয়নি। তো এখন আমি যে কাজটি করব, আমি এখন আমার ফোনের সেটিংসে প্রবেশ করব। সেটিংসে যাওয়ার পরে আমি কানেকশনসে ক্লিক করব। কানেকশনসে ক্লিক করার পরে আমার মোবাইল নেটওয়ার্কে ক্লিক করতে হবে। তো মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করার পরে আমাকে অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে ক্লিক করতে হবে। তো এখন আপনারা চাইলে সিম 1 বা 2 এর যে কোনো একটিতে এই সেটিংস করতে পারেন। তো আমি যেহেতু সিম 1-এ এই এপিএন সেটিংস করব, তো আমি সিম 1 সিলেক্ট করলাম। এরপর আমি সিম্পলি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমি এই নেমের জায়গায় লিখব হচ্ছে আমি যেই সিম অপারেটর ইউজ করি সেই অপারেটরের নাম, এবং এপিএন এর জায়গায় লিখব ইন্টারনেট। তো আমি যেহেতু সিম 1-এ টেলিটক ইউজ করি, তো আমি এখানে টেলিটক লিখব। এরপর ওকে। এরপর এপিএন এর জায়গায় লিখব ইন্টারনেট। এরপর ওকে। তো এখন আমাকে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপরে সেভে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, সেভে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডাটা অন হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে আপনাদের এরকম হতে পারে যে সেভে ক্লিক করার পরে আপনাদের ডাটা অন হয়নি। তখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই সার্কেলের মধ্যে একটা ক্লিক করবেন। তো তারপরে দেখতে পাবেন যে আপনাদের ডাটা কানেকশন কিন্তু অন হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো। আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার আজকের টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।